পেট্রোল পাম্পের পরিস্থিতি যদি আমি আপনাকে জানাতে চাই, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের ঠিক সামনে। আমার পেছনে তেল নিতে আসা গ্রাহকদের যেই দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, সেটি প্রায় কিলোমিটার ছাড়িয়েছে আমরা ঘুরে এসে দেখতে পেয়েছি। কারণ তেলের যেই সংকট, সেই সংকট নিরসনে জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তেলের কোনো সংকট নেই। এবং আজকে থেকে ভিজিলেন্স টিম মাঠে নামছে পাম্পগুলো পরিদর্শন করার জন্য, কেউ অবৈধভাবে মজুত করছে কিনা সেগুলো দেখার জন্য। কিন্তু পাম্পগুলোর চিত্র, আসলে ফিলিং স্টেশনগুলোর চিত্র পুরোপুরি ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, ফিলিং স্টেশনগুলো বন্ধ আছে এবং সেখানে তেল দেওয়া হচ্ছে না, এবং সাইনবোর্ড টানানো রয়েছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নেই। যে কারণে যেই পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেগুলোর সামনে গ্রাহকদের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে প্রতিদিন এই একটি বিশ্বস্ত জায়গা ট্রাস্ট ফিলিং স্টেশন বিজয় সরণিতে, এখানে আমরা প্রতিদিনই দেখতে পাই যে অন্যান্য স্টেশন খোলা না থাকলেও এখান থেকে প্রতিদিনই প্রায় 1-1.5 কিলোমিটার লম্বা লাইন ঠেলে গ্রাহকেরা তেল নিয়ে থাকেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এসে এই ট্রাস্ট ফিলিং স্টেশনের থেকেও তেল দেয়া বন্ধ আছে, এবং এটি কেন বন্ধ আছে সে বিষয়ে কথা বলার জন্য আমরা এখানে কর্তৃপক্ষের কাউকেই পাচ্ছি না। এবং এখান থেকে প্রায় এই তেল নিতে আসার প্রত্যাশী যারা রয়েছেন, যারা প্রতিদিন এখান থেকে তেল নেন, এবং আজকে মূলত ঈদের ছুটির পর অফিস শুরু হচ্ছে অনেকেরই, যে কারণে এখান থেকে তেল নিতে এসে অনেকের এই তেল খোলা না পেয়ে, পাম্প খোলা না পেয়ে অনেকেরই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তো এখন পর্যন্ত আমার পেছনে যে লাইনটি আছে, বলছিলাম আমরা, যেটি প্রায় কিলোমিটার ছাড়িয়ে এখান থেকে বিজয় সরণি থেকে একদম মহাখালী পর্যন্ত গিয়ে, কিন্তু তেল নিতে আসা গ্রাহকেরা রয়েছেন তারা এখান থেকেও তেল নিতে পারছেন না, এমনটাই এখানকার বর্তমান পরিস্থিতি। রাত্রি।